এতদিন তোমাদের সাথে আমি ম্যান্ডির কথা শেয়ার করেছি। আজকে ইউটিউবে আরও একটা নতুন ম্যান্ডিকে তৈরি হতে দেখছি। তার ভিডিও এক্ষুনি আমি দেখছিলাম, তাই ভাবলাম তাকে নিয়ে আমার কিছু বলা দরকার, তাই ভিডিওটা শ্যুট করছি। তোমরা জানো আমি একটু অসুস্থ ছিলাম, কিন্তু এখন অনেক ভালো আছি, আমার হেলথ একদম সুস্থ। প্রতিদিন এবার ভিডিও আসবে আগের মতো। আমার কিছু টেক ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, কতদিন পর টাকা পেয়েছি বা আমার ফার্স্ট পেমেন্ট, তাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। এই নিয়ে আরও যদি তোমাদের কিছু কোয়ারি থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, সেই নিয়ে আমি তোমাদের আরও ভিডিও শেয়ার করব। তো এখন যেটা বলতে এসেছি সেটা তোমাদেরকে বলি আজকে। তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আর জানো তো, আজকে আমাদের এখানে ওয়েদারটাও খুব ভালো। এত গরম ছিল, এই 10 মিনিট আগে পর্যন্ত 10 মিনিটে বড় বড় জলের ফোঁটা আসলো, আর তারপর পুরো মেঘ করে গেছে। তোমাদেরকে লাস্টে ওয়েদারটা একবার দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে আর কেউ নয়, সে হচ্ছে ললিতা বান্ধবী বা বান্ধবী ললিতা। ললিতা বান্ধবীকে সেটা নিশ্চয়ই তোমরা অনেকেই জানো। সে হচ্ছে নমবিষ্ণুর বউ আর ম্যান্ডির খুব কাছের মানুষ, খুব কাছের, একদম এখানের বান্ধবী, বুঝেছো? ম্যান্ডির বান্ধবী, তারই নাম হচ্ছে ললিতা বান্ধবী। তো ললিতা বান্ধবী আজকাল ম্যান্ডিকে দেখে দেখে খুব পাবলিককে রবাব দেখাতে এসেছে। তো এই রবাবটা দেখাচ্ছে কেন বা কিসের জন্য? পাবলিক কি ভুল করেছে? পাবলিক যেটা দেখে বা ভিউয়ার্স যেটা দেখে সেটাই বলে। তো আজকে তার রবাবটা একটু চলো দুমড়ে মুচড়ে দেওয়া যাক, তাই না? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবসময় ব্লগারদেরকে যে নিয়ে কথা বলি তা কিন্তু না। আমরা যখন কোনো কমেন্টস নিয়ে কোনো ব্লগার তাদেরকে অপমান করে বা তাদেরকে কিছু বলে, অর্থাৎ ভিউয়ার্সের পাশেও কিন্তু আমরা সবসময় আছি। কে আছে না আছে আমি জানি না, বাট আমি সবসময় আছি। তো সেই বিষয়ে অ্যাকচুয়ালি ভিউয়ার্সরা এখানে কি, বা ভিউয়ার্সের সাথে একটা ব্লগারের বা একটা কন্টেন্ট ক্রিয়েটারের কী রিলেশন, আজ আমি ভিডিওতে সেটাই তোমাদেরকে বলবো। তো বান্ধবী ললিতা আগে কি অবস্থায় ছিল বা কেমন বাড়িতে ছিল তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো। ওর বর কি কাজ করতো আমি সেটা ঠিক তোমাদেরকে বলবো, মানে বলতে পারছি না। তবে দেখতাম, কেন কি ওর ভিডিও খুব কম দেখতাম আমি, খুবই কম। যখন থেকে ম্যান্ডির সাথে ঘুরতে গিয়েছিল তারপর থেকে ওর ভিডিও দেখা শুরু করি আমি। যখন থেকে ভিউয়ার্স ওকে চেপে ধরে আর ও কিন্তু নিজের মুখ বন্ধ করেই রাখে, তখন থেকে আমি ওর ভিডিও দেখা কন্টিনিউ শুরু করেছিলাম। তাও যখন ঝকমকে তকতকে কন্টেন্ট বা থাম্বনেল টাইটেল না থাকতো আমি অতটা দেখতাম না। তো দুদিন আগের একটা ভিডিও নিয়ে কথা বলবো। তো তার আগে বলি, হ্যাঁ, ওর বর কী করতো তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো। আর ও কীরকম একটা বাড়িতে থাকতো, সেই বাড়িটারও নাকি ভাড়া দিতে হতো, একটা টিনের ঘরে থাকতো, ঠিক আছে? ওর বরকে দেখতাম সকালবেলা সাইকেল নিয়ে কাজে চলে যেত, দুপুরে আসতো আবার চলে যেত। কী কাজ করতো আমি জানি না, তবে আমার মনে হয় না যে বিরাট কিছু একটা ভালো কাজ করতো, তাহলে তাদের পরিস্থিতি ওরকম হতো না বা ওরকম জায়গায় তারা থাকতো না, ঠিক আছে? এবার দেখো, মানুষ কষ্ট করে কাজ করে খাচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি যেই কাজটা করছো সেই কাজটাকে তুমি চোখ রাঙানি দেখাবে, বড় বড় লাল লাল চোখ, সেটা আমি পছন্দ করি না। তো সেই জন্যই আজকে ললিতা বান্ধবীকে কিছু কথা বলবো। তো বান্ধবী ললিতা সব দিন দেখতাম সকালবেলা আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, নালে ডিম ভাজা ভাত খেত। মানে একটা গরিব মানুষের সংসারে যদি ইনকাম থাকে 3 থেকে 4 হাজার টাকা বা 5 হাজার টাকা, তারা যেভাবে চলে ঠিক সেভাবেই চলতো। এরকম কষ্টের মধ্যে কিন্তু আমিও একসময় চলেছি, ঠিক আছে? আজকে আমার কাছে যা কিছু রয়েছে সেটা আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে অর্জন করেছি এবং সেটা বানিয়েছি, এই বাড়ি বলো, অ্যাসেট বলো, যা কিছু। তো সেই জন্য আমি জানি একটা মানুষকে কতটা কষ্ট করলে এই সবগুলো করা যায়। তো কিছুদিন আগেই তোমরা দেখেছো সে বিরাট একটা বাড়ি বানিয়েছে, তারপর কিনেছে গাড়ি। যখন বাড়ি বানিয়েছে তখনও মানুষ নাকি তাকে অনেক কথাই বলেছে, এবং গাড়ি নেওয়ার পরেও মানুষ নাকি তাকে অনেক কথাই শোনাচ্ছে। তো সে বলছে, তোমরা দেখছো না
আমার বাড়ির সব জানলাগুলোই বক্স জানালা, এবং বক্স জানালাতে আমি কোন জানালাতে খেতে দিয়েছিলাম আর কোন জানালাতে আমি ঠাকুরের বাসন ধুয়ে রেখেছিলাম তোমরা দেখো না, ভালো করে দেখবে, তারপরে কথা বলবে। তারপরে তার বর তখন বলছে, মানে তার বর তো মানে এক রকমের হট টেম্পার লোক, ঠিক আছে। দেখবে যারা শিক্ষিত মানুষ হয়, শিক্ষিত অশিক্ষিতর পরিচয় তোমাদেরকে আজকে বলি, জানি তোমরা অনেকেই জানো তবুও বলি। শিক্ষিত মানুষ পরিচয় দেয় তার জবাবে, তার জবাবের ভদ্রতায়, নম্রতায়। আর অশিক্ষিত মানুষ জবাব দেয় তার হট টেম্পার নিয়ে, মানে তুমি একটা ভালো কথা বললেও সে আগুন হয়ে তোমাকে জবাব দেবে। তাতে করে তুমি বুঝে যাবে তার শিক্ষাগত যোগ্যতা কতটা। এগুলো আমাদেরকে যখন মার্কেটিংয়ের ট্রেনিং দেওয়া হয় তখন এগুলো মানুষকে বোঝার জন্য, মানুষকে জানার জন্য এগুলো কিন্তু ট্রেনিং দেওয়া হয়, এই লাইনগুলো বলা হয়েছিল। তাছাড়া এমনিতেও আমরা নিজেদের জীবনযাত্রায় এরকম অনেক মানুষ দেখতে পাই, তো সেখানে আমরা এরকম প্রচুর মানুষই পেয়ে থাকি এই নমবিষ্ণুর মতো, ঠিক আছে। নমবিষ্ণু তখন বলছে এরা বলবে কিন্তু আমাদেরকে কোনো জবাব দেওয়া চলবে না, আমরা জবাব দিতে গেলেই আমরা হচ্ছি খারাপ, আমরা জবাব দিতে পারবো না, আমরা কোনো কিছু বলতে পারবো না। তখন বলবে তোমরা পাল্টে গেছো, তোমরা এই হয়ে গেছো, তোমরা ওই হয়ে গেছো। তারপরে বলছে যে তোমরা বলেছো নাকি তোর এই গাড়িটা নেওয়া উচিত হয়নি, এই বয়সে এই গাড়ি কেউ মানায়? হ্যাঁ, আমরা কি বুড়ি হয়ে গেছি, না আমাদের মাথার চুল পেকে গেছে, না আমাদের দাঁত ভেঙে গেছে যে আমরা এই গাড়িতে বসতে পারবো না? তোমরা তো একটু ভালো করেও বলতে পারতে। হ্যাঁ, এরকমভাবে আমাদেরকে অপমান করছো। তো বলি এবার হচ্ছে কাকে বলবো, তো কোনো ভিউয়ার্স এই কথাগুলো ওকে বলেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি বাইরে বাচ্চাগুলো খেলছে, ভীষণ আওয়াজ হচ্ছে, তো সেই জন্য আমি একটু আমার মাইন্ডটা ওইদিকে চলে গেছিলো। তো এবার আমি বলি বান্ধবী ললিতাকে। আচ্ছা বান্ধবী ললিতা, তোমার আর তোমার বরের যা শিক্ষাগত যোগ্যতা, তাতে তোমরা যদি বাইরে কাজ করতে মাসে কত টাকা ইনকাম করতে? আমার তো মনে হয় দুজনে মিলে 12,000 টাকা ইনকাম করতে হিমচিম খেয়ে যেতে। সেই জায়গায় আজকে তোমরা কোন পরিস্থিতিতে, কোন পজিশনে আছে সেটা দেখো। মাস গেলে একটা ভালো টাকা ইনকাম করছো, যে আজকের ডেটে একটা ভালো ডিগ্রিধারা ছেলে বা মেয়ে সেই টাকাটা ইনকাম করতে পারে না। একটা সোশ্যাল মিডিয়াতে যার লাখের পাশাপাশি চ্যানেল বা লাখের পাশাপাশি সে চ্যানেল দাঁড়িয়েছে, সে যে টাকা ইনকাম করে সেই টাকা একটা ভালো ডিগ্রি করা ছেলে ইনকাম করতে পারছে না আজকের ডেটে। তোমাদের মতো এই যে ব্লগাররা যারা বড় বড় কথা বলছো না এখন, তোমরা ভগবানের কাছে মাথা ঠুকছো, তার সাথে সাথে এই ভিউয়ার্সগুলোর কাছে দিন রাত মাথা নত করো। এদের জন্য তোমরা আজকের ডেটে এতগুলো করে টাকা ইনকাম করতে পারছো। তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা, বাইরে তোমাদেরকে কোনো কাজ পাওয়া যাবে না। তোমাদের কাজের জন্য ওই কত নর্মাল যে কাপড় দোকানে থাকে প্রতিদিন 200 টাকা রেটে, সেরকম কাজ হয়তো তুমি পাবে। হ্যাঁ অবশ্যই কেউ যদি তোমাকে বলে থাকে কালো, সেটা আমি অবশ্যই প্রতিবাদ করছি। ভগবান মানুষকে রূপ দিয়েছে, মন দিয়েছে, মানুষের মন থেকে বিচার করতে হয়, রূপ থেকে নয়। তোমার সাথে ওই যারা কমেন্ট করেছে তাদের কি পার্থক্য রইল? তারা যেভাবে তোমাকে কমেন্টগুলো করেছে তুমিও তো তাদেরকে সেরকমভাবেই রিপ্লাইগুলো দিলে, তাহলে তাদের সাথে তোমার তো কোনো পার্থক্য থাকলো না। তারা তোমাকে বলছে এই গাড়িতে এই বয়সে মানায়, তুমি তাদেরকে বলছো কেন, আমি কি বুড়ি হয়ে গেছি, আমার চুল পড়ে গেছে, দাঁত ভেঙে গেছে? তাহলে তাদের সাথে তোমার কোনো পার্থক্য রইল না, তাদের থেকে তুমি আরও খারাপ। আমরা যখন কোথাও কাজ করি, তোমার বর যদি কোথাও কাজ করে, তার সেখানে যে বস থাকবে সে তাকে 4টে কথা শোনায়, তখন কি তার মুখের উপরে জবাব দেওয়া যায়? যায় না। কেন? কেন কি মাস গেলে একটা টাকা দেয় সে, সেই জন্য তার মুখে জবাব দেওয়া যায় না। কিন্তু এইখানে ভিউয়ার্সরা মাস গেলে তোমাদেরকে একটা টাকা দিচ্ছে, তার সত্ত্বেও তোমরা ভিউয়ার্সদেরকে একটু এতটুকু সুযোগ পেলে এমনি দমড়ে মুচড়ে এমনি করে রেখে দিচ্ছ, নিংড়ে রেখে দিচ্ছ।
কেন ভাই, কেন? সহ্য করো, সহ্য করার ক্ষমতা রাখো। কন্ট্রোভার্সি করি বলে জানো তো আমাকে অনেক লোক অনেক কিছু বলে, আমি সহ্য করি। কেন কি এখানে আমাদের বস হচ্ছে ভিউয়ার্স। বলেছিলাম না প্রথমে যে আজকে ভিউয়ার্সের সাথে একজন ক্রিয়েটারের কি রিলেশন বোঝাবো। হ্যাঁ, এটা এই যে ইউটিউবটা, এটা একটা আমাদের জবের জায়গা, একটা কোম্পানি বা একটা সংস্থা যেখানে আমরা জব করছি, একটা সেক্টর। এখানে বস হচ্ছে এই ভিউয়ার্স যারা আমাদেরকে এখন দেখছে। আমরা হচ্ছি চাকর বা আমরা স্টাফ, যেভাবে নিতে পারো। আমরা কাজ করছি এখানে, এরা আমাদেরকে স্যালারি দিচ্ছে। তো এরা আমাকে যদি দুটো কথা বলে, আমি যেমন যে প্রফেশনে জব করি, আমার টিম লিডার বা আমার উপরে যে বস আছে সে যেমন আমাকে দুটো কথা বললে আমাকে শুনে নিতে হয়, সেরকম এখানেও যারা বলবে সেটা কিন্তু শুনে নিতে হবে। এখানে বস হচ্ছে ভিউয়ার্সরা। এখানে অত তোমার নববিষ্ণুকে বলো, ঠাকুরের তো নাম, ঠাকুর তো এত গরম না, ঠাকুর তো খুবই ঠান্ডা। তো তোমার নববিষ্ণু এত কেন হট টেম্পার হয়ে যাচ্ছে? শিক্ষাগত যোগ্যতা নেই তো, সেই জন্যই তো এত হট টেম্পার। শিক্ষাগত যোগ্যতা একটুও যদি থাকতো তাহলে মানুষ এত হট টেম্পার হতো না। মানুষ এটা বুঝতো বা তোমরা এটা বুঝতে যে ঠিক আছে, মানুষ আমাদেরকে বলছে, বলুক না। আজ এই মানুষগুলোর জন্যই তো এত বড় একটা বাড়ি বানাতে পেরেছি। আজ এই মানুষগুলোর জন্যই তো এরকম একটা কালো গাড়ি কিনতে পেরেছি। আজ এই মানুষগুলোর জন্যই তো এত বড় একটা হাতে ফোন ধরতে পেরেছি। আজ এই মানুষগুলোর জন্যই দোকানে গিয়ে 25 টাকার আইসক্রিম কিনে খেতে পাচ্ছি। নাহলে এই যোগ্যতাটাও তো ছিল না। নিজের বুককে প্রশ্ন করো, নিজের মনকে প্রশ্ন করো, নিজের বুকে হাত দিয়ে স্বীকার করো যে কোন পরিস্থিতি থেকে এই ভিউয়ার্সরা তোমাদেরকে তুলে এনেছে। কোন পরিস্থিতি থেকে খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ, আজ থাকার মতো একটা সুন্দর বাড়ি, ঘোরার মতো গাড়ি কারা দিয়েছে? ভিউয়ার্সরা দিয়েছে। আজকে দুটো ভিউয়ার্সের কথা সহ্য করতে পারছো না? গায়ে ফোসকা পড়ে যাচ্ছে না বড়? এই ভিউয়ার্সগুলোই যদি আজ তোমার পাশ থেকে সরে যায়, তখন দেখবে কেমন লাগে। তখন দেখবে এই কমেন্টে রিপ্লাই দেওয়াগুলো কেমন লাগে। জিজ্ঞেস করো না, আছে তো অজপাড়া গ্রামে টিয়ার নাম্বার আছে তো, এসেছিল তো তোমার বাড়ি, নাম্বার তো রয়েছে। ফোন করো, জিজ্ঞেস করো যে কেমন লাগছে তোমার। ভিউয়ার্সগুলো সব তোমার পাশ থেকে চলে গেছে। যেখানে টিয়ার ব্লগে 70, 80, 90 পর্যন্ত ভিউজ হতো, সেখানে 25, 30, 40, 45-এ নেমেছে। এখন কেমন লাগছে? তারও তো 2 লাখের চ্যানেল, তোমার থেকে অনেক কম ভিউজ। জিজ্ঞেস করো কেমন লাগছে। তো সেই জন্য নববিষ্ণুকে বলো একটু মাথা ঠান্ডা রাখতে। খুব গরম পড়েছে জানি, টাকা হলে মানুষের অহংকার হয়। মাথার মধ্যে একটু দই, একটু ঠান্ডা জল, একটু ডাবের জল, একটু গঙ্গা জল ঢালো, তাহলে নববিষ্ণু শান্ত থাকবে। আর নববিষ্ণু শান্ত থাকলে তোমাকেও শান্ত রাখবে। ঠিক আছে? একজন কমেন্ট করেছে, ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করতে কত কষ্ট হয়। সত্যি? সত্যি? একটা যারা ব্লগার ভিডিও শ্যুট করে ভিডিও এডিট করে পোস্ট করে তাদের খুব কষ্ট হয়। আর যারা বাইরে কাজ করতে যায়, সংসারের কাজ করে, তাদের কষ্ট হয় না? যারা এই রোদে বৃষ্টিতে ফিল্ড ওয়ার্কের কাজ করে, তাদের কষ্ট হয় না? সবথেকে কষ্ট হয়ে যায় ব্লগারদের। ব্লগাররা যেভাবে বলে, এত গরম পাচ্ছি না রান্না করতে, অনলাইন থেকে খাবার আনাচ্ছি, কেউ তার বুড়ি শাশুড়িকে দিয়ে রান্না করাচ্ছে। এদেরকে দেখলে মনে হয় কত গরম, কত কষ্ট, এদের জীবনেই সব থেকে বেশি কষ্ট। আর পৃথিবীতে কেউ কষ্ট করে টাকা ইনকাম করে না। বাইরে তো বেরাও, তোমরা মনে হয় কোনো ব্যাংক, ঘরের মধ্যে থাকো, বাইরের জগৎ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তাই এই সমস্ত বোকা বোকা কমেন্টগুলো তোমরা করো যে ব্লগাররা খুব কষ্ট করে। ব্লগারদের মতো কষ্ট ব্লগারদেরও অনেক কষ্ট হয়। হ্যাঁ, একটা ভিডিও এডিট করতে কষ্ট হয় কতক্ষণ, কতক্ষণ? 2 ঘন্টা। আর যারা বাইরে কাজ করে তাদেরকে 6 থেকে 8 ঘন্টা দিতে হয়। বয়স্ক মানুষগুলো রিক্সা চালায়, ভ্যান চালায়, তাদের কষ্ট হয় না? তাদের থেকেও বেশি কষ্ট না ভিডিও এডিট করা? ঠিক বলেছ। তোমরা যেমন, তোমরা সেই রকম মানুষকেই সাপোর্ট করো। যাই হোক ললিতা বান্ধবী, দিনের দিন তোমার রূপটা ম্যান্ডির মতো হয়ে যাচ্ছে। ম্যান্ডি তো পরকীয়া করে চ্যানেল গ্রো করে নেবে, ভিউজ আটকে রাখবে। তুমি পারবে তো? দেখো,
ভেবে চিনতে তারপরে ভিউয়ার্সের কথা রিপ্লাই দিও। তোমার বরের মতো হট টেম্পার হয়ে যেও না তুমিও। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা।